নমস্কার বন্ধুরা। আজকে এসকেপ ট্রেল চ্যানেলে পাখি পরিচিতির দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা যে পাখিগুলোকে নিয়ে আলোচনা করব সেগুলি হলো প্রিনিয়া টাইপের পাখি বা ফুটকি জাতীয় পাখি। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের প্রথম পাখি পরিচিতি হলো প্লেন প্রিনিয়া বা ফুটকি পাখি। এই প্লেন প্রিনিয়া কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। সাধারণত পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন অবধি সমস্ত জলা জমির বা নদীর ধারের বা খাল বিলের ধারে যেসব ঘাস জমি থাকে সেই সমস্ত ঘাস জমিতে কিন্তু এই প্লেন প্রিনিয়াকে দেখতে পাওয়া যায়। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটি শুনতে পাচ্ছেন, পাখির কলটা শুনতে পাচ্ছেন, সেটি কিন্তু প্লেন প্রিনিয়ার কল। এই প্লেন প্রিনিয়াও মোটামুটি মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে বাসা করে বা ব্রিডিং করে। আর এই প্লেন প্রিনিয়া কিন্তু সাধারণভাবে খুব চঞ্চল স্বভাবের পাখি। এরা ঘাস জমির মধ্যে মাঝে মাঝেই উড়ে বেড়ায়। এবার স্ক্রিনে যে পাখিটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ইয়েলো বেলিড প্রিনিয়া বা হলদে পেট ফুটকি। এই হলদে পেট ফুটকি বা ইয়েলো বেলিড প্রিনিয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সমতলের পাখি। আর উত্তরবঙ্গের থেকে তলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত এবং নদীর ধারের যেসব সমতল ভূমি রয়েছে বা যেসব ঘাস জমি জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই হলুদ পেট ফুটকি বা ইয়েলো বেলিড প্রিনিয়াকে দেখতে পাওয়া যায়। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কলটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে ইয়েলো বেলিড প্রিনিয়ার কল বা ডাক। আর এছাড়াও ইয়েলো বেলিড প্রিনিয়া যখন ওড়ে, ঝোপ থেকে যখন ফট করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে বা ওপর দিকে উড়ে যায়, তখন কিন্তু ডানার আওয়াজের মধ্যে একটা ফটফট ফটফট করে আওয়াজ শুনতে পাওয়া যায়। এদেরও মোটামুটি ব্রিডিং পাল কিন্তু হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এরকম সময়। এদেরও খাওয়া দাওয়ার ধরন কিন্তু পোকামাকড়ের ওপরই নির্ভরশীল। এখন স্ক্রিনে যে পাখিটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেলিকেট প্রিনিয়া। একটা সময় অবধি এই পাখিটির নাম ছিল গ্রেসফুল প্রিনিয়া, কিন্তু ট্যাক্সোনমি আপডেট হয়ে যাওয়ার পরে এই পাখিটি পশ্চিমবঙ্গ তথা যেসব ভারতবর্ষে যেসব জায়গায় পাওয়া যায় এই পাখিটির নাম হয়ে গেছে ডেলিকেট প্রিনিয়া। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কলটা বা ডাকটা শুনতে পাচ্ছেন সেটি কিন্তু হচ্ছে ডেলিকেট প্রিনিয়ার কল। এই ডেলিকেট প্রিনিয়ার বাংলা নাম কিন্তু মেচো ফুটকি। এই ডেলিকেট প্রিনিয়া ইউজুয়ালি শুকনো যে নদীর ধারের যে ঘাস জমি, বড় বড় নদী, যেমন ধরুন আমাদের গঙ্গা পাহাড়ের ধারে যেসব সমতল জায়গা অনুযায়ী যে ঘাস জমি রয়েছে, বা ইদানিংকালে দামোদরের ধারে যেমন আমাদের দেখা সবচেয়ে বেশি পরিমাণ গ্রেসফুল প্রিনিয়া বা ডেলিকেট প্রিনিয়া আমরা দেখেছি ইদিলপুর, দাঁতপুর, বড়শুল এইসব জায়গাগুলোতে। এবার যে পাখির ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাশিপ্রিনিয়া বা ধূসর ফুটকি। এই অ্যাশিপ্রিনিয়াও সাধারণত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। একটা সময় কিন্তু আমাদের এই জেলার আশেপাশের জেলাগুলোতে বিশেষ করে ডানকুনিতে যেসব ঘাস জমি জায়গাগুলো ছিল সেখানেও কিন্তু অ্যাশিপ্রিনিয়ার একটা ভালো পপুলেশন লক্ষ্য করা যেত। ইদানিংকালে কিন্তু আমরা আর অ্যাশিপ্রিনিয়ার সেরকম কোনো দেখা পাইনি এই অঞ্চলে। আমরা সবচেয়ে কাছাকাছির মধ্যে ইদিলপুরে আমরা অ্যাশিপ্রিনিয়ার দেখা পেয়েছি। ইদিলপুরকে ছাড়িয়ে গিয়ে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া বা রানীগঞ্জ অঞ্চলে বা আসানসোল অঞ্চলে কিন্তু বেশ ভালো পরিমাণে এই অ্যাশিপ্রিনিয়াকে দেখতে পাওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ডে যে কলটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে অ্যাশিপ্রিনিয়ার কল। অ্যাশিপ্রিনিয়াও কিন্তু মোটামুটি পোকামাকড় খেয়েই তাদের খাদ্য সংগ্রহ করে। আর এদেরও মোটামুটি ব্রিডিং টাইম হলো কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই অ্যাশিপ্রিনিয়া কিন্তু মোটামুটি একটু নিচু ঝোপঝাড়ের মধ্যে আড়ালে থাকতে বেশি পছন্দ করে। আর মাঝে মধ্যে খোলামেলা পরিবেশে বেরিয়ে এসে সুন্দর গান করে। এবার স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্রে ব্রেস্টেড প্রিনিয়া বা ধূসর বুক ফুটকি। নামের মধ্যেই গায়ের রঙের হদিশ রয়েছে।
এই পাখিটিও কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এরাও কিন্তু সাধারণত আমাদের এই আশেপাশের জেলাগুলি থেকে একটু দূরের যে জেলাগুলো, সেই জেলাগুলোতেই সাধারণত দেখা যায়। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এরা কিন্তু বন সংলগ্ন যেসব ঘাস জমি রয়েছে, সেই সব ঘাস জমির মধ্যে এবং ছোট ছোট নিচু যে ঝোপঝাড়গুলো থাকে, সেই সবগুলোর মধ্যে থাকতে পছন্দ করে। এদেরও খাবার আহারাদি সংগ্রহ করে বিশেষ করে পোকামাকড়ের ওপর ভিত্তি করে। এদেরও মোটামুটি প্রজননকাল হচ্ছে বা ব্রিডিং টাইম হচ্ছে মার্চ টু অক্টোবর। এদের ক্ষেত্রেও আপনারা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন বা কলটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এদেরই কল। এবার যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হলো জঙ্গলপ্রিনিয়া বা জংলি ফুটকি পাখির ছবি। এই জঙ্গলপ্রিনিয়া কিন্তু সাধারণত বহু বছর ধরেই খোঁজাখুঁজি হচ্ছিল যে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল ছাড়াও আর কোথাও দেখতে পাওয়া যায়। ইদানিংকালে কিন্তু আমরা গড় জঙ্গল মানে অজয় নদের ধারের যে গাছ জমি অঞ্চলগুলো রয়েছে, গড় জঙ্গলের থেকে লাগোয়া বা ঝাড়গ্রাম জেলায় বেশ ভালো পরিমাণে এদের পপুলেশন লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে যে ছবি দুটি পরপর দেখলেন, প্রথমটি গড় জঙ্গল থেকে তোলা, দ্বিতীয়টি অবশ্যই ঝাড়গ্রাম জেলা থেকে তোলা। সাধারণভাবে যেমন প্রত্যেকটি ছবির ক্ষেত্রেই হচ্ছে, এখানেও যে ব্যাকগ্রাউন্ডে আপনারা কলটা শুনতে পাচ্ছেন, এটি কিন্তু হলো জঙ্গলপ্রিনিয়ার কল। এই জঙ্গলপ্রিনিয়া কিন্তু সাধারণভাবে বড় বড় গাছের জঙ্গলের সঙ্গে লাগোয়া যে ঝোপঝাড়গুলো থাকে, সেই ঝোপঝাড়ে যে ঘাস জমিগুলো থাকে, সেই ঘাস জমিগুলো অঞ্চলে এরা ঘুরে বেড়ায়। অনেক ক্ষেত্রে কিন্তু বড় গাছের উঁচু ডালে বসেও জঙ্গলপ্রিনিয়া বেশ সুন্দর গান করে। এখন স্ক্রিনে যে কোলাজটা দেখতে পাচ্ছেন, ডান দিকের পাখিটি হলো জঙ্গলপ্রিনিয়া আর বাঁ দিকের পাখিটি হলো প্লেনপ্রিনিয়া। আমি এই ছবিটি ইচ্ছে করেই আপনাদেরকে দিলাম, যাতে অনেক সময় প্লেনপ্রিনিয়া আর জঙ্গলপ্রিনিয়ার মধ্যে এতটাই সাদৃশ্য যাতে চিনতে অসুবিধা না হয়। এই ছবিটি দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কোনটি জঙ্গলপ্রিনিয়া আর কোনটি প্লেনপ্রিনিয়া। যদি এরপরেও কারোর কোনো পয়েন্টার লাগে কিভাবে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আলাদা করবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার যথাসম্ভব উত্তর দেব। আপনাদের যদি ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যত বেশি লাইক করে কমেন্ট করবেন, তত বেশি আমরা মোটিভেশন পাবো আরও এই ধরনের ভিডিও করতে। আমরা যেহেতু পাহাড়ের পাখি নিয়ে আলাদা একটি সিরিজ করতে চলেছি, তাই সেই জন্য পাহাড়ে যেসব ৩ ধরনের পুটকি পাখি বা প্রিনিয়া পাখি দেখতে পাওয়া যায়, সেই পাখিগুলোকে আমরা এই ভিডিওর মধ্যে ইনক্লুড করলাম না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপ ট্রেল। কেউ যদি বাংলার পাখপাখালি বইটি কিনতে আগ্রহী হন, কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের সঙ্গে লেখকদের যোগাযোগ করিয়ে দেব। নমস্কার।